ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান আদি দান করেছেন, এই সন্তান হচ্ছে আমার আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা দেখেন এই সন্তান দ্বারা আমি আল্লাহ তাআলার রাস্তার দিকে ধাবিত করাই নাকি আল্লাহ তাআলার রাস্তার বাইরে ধাবিত করাই, আল্লাহ তাআলা এটা দেখবেন। কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে যদি আপনি পাকড়াও হন, এই সন্তানকে আপনি কোনো ধরনের দোষ দিতে পারবেন না এই যে তোমার কারণে আমি আজকে জাহান্নামে পতিত হয়েছি, বরং আল্লাহ তাআলা বলবেন তোমার দোষ, আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি কেন দায়িত্ব পালন করো নাই। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের সন্তান দুনিয়ার মধ্যে আসার পরেই তাদের সমস্ত দায়িত্ব আমাদের উপরে অটোমেটিকলি চলে আসে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করেন, সন্তান দান করার পরে যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তোমরা নামাজের জন্য আদেশ করো। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তোমরা, যদি তারা নামাজ না পড়ে তাহলে তোমরা তাদেরকে পৃথক করো এবং তোমাদের বিছানা তাদের থেকে পৃথক করে দাও। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন সন্তানকে নামাজের জন্য তাকিদ দিতে হবে, আদেশ দিতে হবে। যদি সন্তান 7 বছর বয়সে নামাজ না পড়ে তাহলে 10 বছর বয়স পর্যন্ত তাকে আপনি বলতে থাকেন, যদি সে 10 বছর বয়সে না পড়ে ওয়াদরিবুহু আলাইহা, এবং তখন আল্লাহর রাসূল বলেন তাদেরকে আপনারা বেত্রাঘাত করেন, তাদেরকে তোমরা বেত্রাঘাত করো, আল্লাহর রাসূল বলেছেন, এবং তোমরা তাদের বিছানাকে পৃথক করে দাও। 10 বছর হলে আর পিতামাতার কাছে সন্তানকে রাখা যাবে না। এই জন্য ভাই বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা আমাদের করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। বান্দা তুমি নিজে একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তুমি একা নামাজ পড়লে হবে না, একা রোজা রাখলে হবে না, তোমার সন্তানকেও নামাজের জন্য তাকিদ দিতে হবে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। তখনই তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত হইতে পারবা। এই আয়াতের মাফহুম জানার পরে তুমি আয়াতের উপর আমল করতে পারবা। শুধু তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচলা, তোমার মেয়ে বেপর্দা হয়ে বাজারে যাইতেছে, ছেলেদের সঙ্গে আড্ডা দিতেছে, তোমার ছেলে মেয়েকে বাইকের পিছনে ঘুরাই নিয়ে বেড়াইতেছে, বেপর্দা মহিলার সাথে উঠা বসা করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু এর জন্য তুমি বাবাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আমাদের সন্তানেরা দিনের থেকে বাইরে চলে গেছে, এর পিছনে কারণ হচ্ছে তাদের মধ্যে আমরা দিনের বুঝ দিতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার রাসূলের পথে, আল্লাহ তাআলার পথে তাদেরকে আমরা অগ্রসর করতে পারি নাই, যার কারণে আমাদের সন্তানরা আজকে দিন থেকে বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আপনাদের সম্মুখে সন্তান পিতামাতার সাথে কি ব্যবহার করবে, হ্যাঁ, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত সপ্তাহে অনেক বিষয় এখানে আসছিল, আপনারা যারা এসেছিলেন তারা জানেন। এখন ওই বিষয়ের দিকে যাব না, আমি শুধুমাত্র আজকে আপনাদের সম্মুখে পিতামাতার যে দায়িত্ব, সন্তানের যে দায়িত্ব পিতামাতার উপর আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্ব আমি আপনাদেরকে বুঝাই দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না এবং তোমার সন্তানাদিকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং প্রস্তর। এই জাহান্নামের ইন্ধন বা খড়ি হবে মানুষ এবং প্রস্তর। এই মানুষ যদি আমি আপনি হই তাহলে আমার আপনার জন্য দুর্ভাগা। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আমার আপনার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে।
এরপরে আলাইহা মালাইকাতু গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা আদেশ করেন তাই পালন করেন। অর্থাৎ এমন ফেরেশতা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিযুক্ত করে রেখেছেন, এই ফেরেশতারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তাই করে, আল্লাহ তাআলা যা আদেশ করেন তাই করে, যা নিষেধ করেন তা থেকে তারা বিরত থাকেন। এই ফেরেশতাগুলো এত কঠোর হৃদয়ের অধিকারী, তাদের অন্তরের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই। এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিযুক্ত করবেন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য ভাই ও বন্ধুগণ আমার, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমি আপনি নিজে তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবই করবো, এটা তো আবশ্যক। সাথে সাথে আমার আপনার স্ত্রী সন্তান আদিকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন মুসলমান, খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন। সন্তান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে নিয়ামত, একটা নিয়ামত, একটা শুকরিয়ার বিষয়। এখন এই শুকরিয়া আদায় করতে যদি আপনি জাহান্নামে চলে যান, বিষয়টা তো অন্যরকম হয়ে গেল। সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তো এই সন্তানের দায়িত্ব তো আপনার উপরেই বর্তাবে। সন্তানকে কিভাবে আপনি লালিত পালিত করবেন, সন্তানকে কিভাবে দ্বীনি শিক্ষা দিবেন, সন্তানের হক কিভাবে আপনি আদায় করবেন, এটা তো আপনার উপরে দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত সে সাবালেক না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনার উপরে ন্যস্ত করেছেন। এই জন্য তো আমার আপনার কিয়ামতের ময়দানে আমি আপনি যদি আমার সন্তানকে ঠিক মতো আল্লাহ তাআলাকে চিনাইতে না পারি, আল্লাহ রসুলের দেখানো পথকে না দেখাইতে পারি, তাহলে তো কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই সন্তানের জন্য কে কে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। কেউ রাজি আছেন? কেউ রাজি নাই। তাহলে সন্তানকে আল্লাহর রাস্তা এবং রসুলের দেখানো পথ দেখাইতে হবে, তাহলে আমি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা থেকে পার পাবো। না হলে কিন্তু আমি আপনি পার পাবো না। বর্তমান ফিতনার যুগ। আমার আপনার সন্তান নামাজ পড়তেছে কিনা, আমার আপনার সন্তান কোথায় কোন অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনি যদি বলেন যে হুজুর বর্তমান যুগ তো খারাপ, এখন এই যুগের সাথে পারে না ছেলে মেয়েদের সাথে, না না বাবা, এটা বললে হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যদি কোরআনে কারীমের দিকে তাকায় দেখেন, কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল কেনান। কে ছিল বলেন? কেনান। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে এই কেনান তার নিজ সন্তানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলার পথে। কেনানকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, তিনি হেদায়েত প্রাপ্ত হয় নাই, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত এখন নয়। এরপরে আল্লাহ তাআলা কেনানকে তার নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন ছিল, এই প্লাবন দ্বারা তাকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন কেনানকে দাওয়াত দিত, বলতো তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, তখন কেনান বলতো না, আমি এই পথে ফিরে আসবো না, আমি অনেক লম্বা আছি, যদি প্লাবন হয় তাহলে আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো, তখন আমাকে পানি প্লাবনের মধ্যে ধসাই দিতে পারবে না, ডুবাই দিতে পারবে না। আল্লাহ তাআলা এত পরিমাণ প্লাবন দিয়েছেন, ওই পাহাড় পর্যন্ত ডুবে গিয়ে ওই কেনানও ডুবে গিয়েছিল, কেনান অনেক লম্বা ছিল। আমি আপনার সন্তান, আমার আপনার সন্তানকে আমি 2 বার 4 বার বলে ক্ষান্ত হয়ে যাই, আর হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে নিঃসন্তানকে আল্লাহ তাআলার রাস্তার দিকে দাওয়াত দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন যে কেনান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, এরপরে আল্লাহ তাআলা কেনানকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে আপনি 2 বার 4 বার সন্তানকে বলেই ক্ষান্ত হয়ে যায় না? যার বাস্তবিক প্রমাণ কোরআন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন হযরত নূহ আলাইহিস সালামকে আপনি আপনার কাজ করুন, হেদায়েতের মালিক আমি। তো এখন আমার আপনার দায়িত্ব হলো আমার আপনার সন্তানদেরকে বোঝানো হেদায়েতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহকে চিনাইতে হবে, আল্লাহ রসুলকে চিনাইতে হবে। বর্তমান যুগটা এমন হয়ে গেছে, যদি আমরা একটু আধুনিকতার দিকে যাই, আমাদের পিতামাতার অনেক দোষ আছে। বর্তমান যে সমস্ত মা বোনেরা আছে, মক্কা শহরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন, ওই সময় মক্কার মহিলা যারা ছিলেন, তারা এই এক এক গোত্রের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য তারা নিয়ে যেত গ্রামের মহিলারা শহরের বাচ্চাদেরকে দুধ পান করাইতো। ঠিক আছে?
মায়ের দুধ যদি না পাইতো তাহলে গ্রামের মহিলারা এই বাচ্চাদেরকে দুধ পান করাইতো। ঠিক এরই ধারাবাহিকতা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা বলা হয়। তো বর্তমান আমাদের মায়েরা যারা আছে, বর্তমান আধুনিকতার স্পর্শে তারা তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করাইতে চায় না। তারা বলে আমার শরীর ছেড়ে দিবে, আমার শরীরের কি বলে, আমার শরীর আরো হয়ে যাবে, ছেড়ে দিবে, আমি মোটা হয়ে যাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। অথচ ঢাকা শহর বা অন্যান্য দিকে যদি আমরা তাকায় দেখি, মাও কি করে, মা এবং বাবা দুজনই হচ্ছে অফিসে যায়, এই সন্তানকে বুয়ার কাছে রেখে যায়। সন্তান মাকে চেনে না, বুয়াকে চিনে। বুয়া কি করে, এই ফিডারের দুধ খাওয়ায় সন্তানকে মানুষ করে। অথচ নিজের মায়ের দুধ পান করলে যে কি ধরনের উপকার হয় ডাক্তাররা বলে থাকেন। এগুলো যারা ডাক্তার আছে, যারা ফিজিক্যালি যারা গবেষণা করে, তাদের কাছে গেলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু বর্তমান যুগের মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাইতে চান, এটাই বাস্তবতা। একটা ছেলে যখন মায়ের দুধ পান করবে, মায়ের কোলে ঘুমাবে, এই ছেলে তার মাকে চিনবে। আর যখন এই ছেলে জন্মগ্রহণের পরে সে যেই কাজের বুয়া আছে তার কোলে ফিডারের দুধ খাবে, মা হিসেবে এই কাজের বুয়াকেই চিনবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাস্তবিকভাবে যদি আমরা তাকায় দেখি, এই যে যারা শহরের ভিতরে আছে, গ্রামের মধ্যে এখন এর সয়লাভ ছড়িয়ে পড়তেছে, এ থেকে আমাদের মা ও বোনদেরকে বাঁচাইতে হবে। সন্তান যদি হয়, অবশ্যই সন্তান তার মায়ের দুধ পান করবে, এটাই হচ্ছে সন্তানের কি অধিকার। সন্তানের অধিকার থেকে যদি এই মা বঞ্চিত করে, কিয়ামতের ময়দানে এই মাকেও জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাঠগড়ায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাস্তবিক ঘটনা, ঢাকা শহরের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। একজন স্ত্রী, একজন স্বামী, তারা দুইজনে অফিসে চাকরি করে। একটা সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। দান করার পরে তারা দুজনই কিছুদিন মা রেস্ট থাকার পরে এই সন্তানকে বুয়ার হাতে ছেড়ে দিয়ে ফিডারের দুধ খাওয়ায় বুয়া। মা তার বুকের দুধ পান করায় না, কোলেও নেয় না। এই সন্তান যখন বড় হয় তখন তার মাকে চেনে না, এই বুয়াকে চেনে। এই মায়ের প্রতি তার কোনো আদর যত্ন ভালোবাসা কিছুই পয়দা হয় নাই, এই বুয়ার প্রতি পয়দা হয়েছে। এই বুয়া তাকে ছোটবেলায় মায়ের যে আদর যত্ন আছে, আদর যত্নে বড় করেছেন। শুধুমাত্র বুকের দুধ পান করার নাই, বুকের দুধ পান করার নাই কারণেই তার বুকের দুধ নাই, সে ফিডারের দুধ পান করাইছে। পান করানোর পরে এই সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে লেখাপড়া করে বিদেশে গেছে উচ্চশিক্ষা লাভের জন্য। এই সন্তান উচ্চশিক্ষা লাভের জন্য গেছে, এদিকে তার বাবা অথবা তার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এই মায়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, তার কোনো দয়া নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। এই যে বুয়া তাকে ছোটবেলায় লালন পালন করেছেন, এই বুয়ার প্রতি তার মায়ের প্রতি যে ভালোবাসা ছিল, এই বুয়ার প্রতি তার সেই ভালোবাসা পয়দা হয়েছে। পরবর্তীতে যখন সে বিদেশ থেকে শুনছে আমার মা ইন্তেকাল করেছেন, তার মধ্যে কোনো ধরনের এহসাস পয়দা হয় নাই। তখন সে দেশে আসার পরে তার মায়ের কবরটাও ভালো করে চেনে না। বর্তমান অবস্থা এমন, যখন সে বিদেশ থেকে আসছে তার মায়ের কবরটাও চেনে না। তো এরকম সন্তান জন্ম দিয়ে আমার আপনার লাভ কি? যে সন্তান মায়ের কবরটা পর্যন্ত চিনে না, যে মায়ের প্রতি ভালোবাসা জন্ম হয় নাই। তো এরকম সন্তানের বাবা মা হওয়ার প্রয়োজন নাই, আবার এরকম বাবা মা হওয়ার দরকার নাই যেই বাবা মা তার সন্তানকে দুধ পান করাবে না, যেই মা তার সন্তানকে দুধ পান করাবে না, এরকম মা তার হওয়ার প্রয়োজন নাই।